অনেকদিন পর দেখা হলো, ভালো আছেন আপনি? আপনি বেশি দিয়েছেন আমাকে। তুমি যাবে না কেন? চলো চলো চলো। অনেকদিন পর দেখলাম। কোথায় ছিলে? আচ্ছা, এখন কি অবস্থা? এখন কিছুটা ভালো আছি। দেখেছে? ওরে বাবা। আমার একটা নিতে হবে। চলো চলো আমরা কি জিজ্ঞেস করি? অনেক দাম হয়ে যাচ্ছে, আপনি আমার কাছ থেকে আর একটু কম রাখতে পারেন। না, এত অত দাম আমি দিব না। কেন বেশি কথা বলছেন? কেন দিতে পারবেন না? এইটা নিয়ে আজ পবিত্র কাফারা আদায়ের দিন। কেন এই মহিমান্বিত দিনে কাজকর্মে মশগুল রয়েছো? তোমরা ইবাদত বন্দিগিতে মশগুল হও। মহিমান্বিত কাফারা আদায়ের দিনকে সম্মানিত করো। এখানে অবস্থান করো না। এখানে জুলুম আর সুদখোরদের আনাগোনা। এই বিদ্যা নারী কি সব বেহুদা কথা বলছে? প্রশস্ত করে দিচ্ছে। এগুলো এসব বিপজ্জনক মানুষদের মাঝে কথাবার্তা। থাকলে ইবাদত বন্দিগিতে সবাই বিচ্ছিন্ন মহিলাকে হয়ে চেনে। যেতে পারো। ইবাদত বন্দিগিতে মশগুল হও। বৃদ্ধা, পাগল মহিলা। আচ্ছা, তোমরা কি তৌরাত গ্রন্থ অধ্যয়ন করনি, যেখানে সুস্পষ্ট লেখা রয়েছে যে এই পবিত্র দিনে কোনো কাজ করবে না, কেননা এটি কাফারা আদায়ের দিন। এই দিন ইয়াহুভার সঙ্গে কুফরি গুনাহকারীদের চরম হিসাব নিকাশ হবে। সত্যি বলছে, আজ সাব্বাতের পবিত্র দিন। এই দিনে গুনাহের ফয়সালা হয়ে এই থাকে। দিনে নিজেকে কেমন কথা? এটা রাখো। কিসের গুনাহ? পুরোহিতগণ কি জানেন না? চলো ফিরে যাই। কোথায় যাচ্ছ? এই, কোথায় যাচ্ছ? নিজের ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চলে যাচ্ছে দেখি। বাজারের বেচা কেনার পর তো ক্ষতি হয়ে গেল। জানি না আমি। আজকের ও এই তো একটা দিনটাকে পাগল মহিলা। উৎসর্গ করো। হে মানব সন্তান, তওবা করো, প্রকৃত তওবা। এত গুনাহ করো না। নিজেদের কর্ম দ্বারা রিজিকের বরকত কমিয়ে দিও না। সালাম গির্জার পবিত্র নারী, তুমি ফানাইল কন্যা হানে না? কি চাচ্ছেন আপনি? তুমি তো দেখছি খুব ভালো বক্তা। এক মুঠো স্বর্ণ মুদ্রা দিচ্ছি, অন্য কোথাও গিয়ে বক্তৃতা করো। আজরাইলের সঙ্গে কি করবে? আজরাইল? আজরাইলকেও আপনি এক মুঠো স্বর্ণ মুদ্রা দিয়ে বশ মানাবেন? জনাব মিখাইল, এই নারীকে গির্জা থেকে বের করে দিলে আপনাদেরই লাভ হবে। এখানে কুফরিমূলক কথাবার্তা ছড়িয়ে বিদ্বেষ বাড়াবে, আর গির্জার সকল লাভ লোকসান গোল্লায় যাবে। তাকে বের করে দিন, অন্য কোথাও চলে যাক। আমরাও এই মহিলা দ্বারা আক্রান্ত, কিন্তু আসলে কিছুই করার নেই। এখন ঠিক আছে। হে নারী, তুমি গির্জার আরাম আয়েশ নষ্ট করছো কেন? চুপ থাকো, নয়তো তোমাকে এখান থেকে বের করে দিতে আদেশ দেব। তুমি তো দেখছি হেরোডের সেনাবাহিনীর মতোই কথা বলছো। তোমাদের হাতও দেখি সুদখোরদের গুনাহ দ্বারা কলুষিত। এর দ্বারা লোকজনদের আরো বেশি বিভ্রান্ত করছো। আচ্ছা, এটা কি খোদার পবিত্র ঘরের আঙিনা নয়? আচ্ছা, খোদার ফরমান কি শোনা উচিত নয়? সাব্বাতের দিনটি কি হেফাজত করা উচিত নয়? হে ভাই সকল, এই নারীর কথায় কান দিও না। সে কুফরি কথা বলছে। খোদার দিনের কথা আমাদের মুখ থেকে শোনো। আমরা অসংখ্য ধর্মীয় কিতাব পড়েছি। ওইসব কাগজগুলোই কিতাব হয়েছে, আর সেগুলোই তোমরা পড়েছো। চতুষ্পদী জন্তুগুলো তোমাদের বইগুলোর খেয়ানত করে চলেছে। পাগল মহিলা একটা, পাগল কথাকার। ভাই সব, তোমরা চলে যাও, নিজেদের কাজে মনোযোগ দাও। কেন ওর মতো মূর্খের কথায় কান দিচ্ছ? আমরা যা বলবো সেটাই একমাত্র সঠিক। নিজেদের কেনা বেচা চালিয়ে যাও, নিজেদের কাজে মশগুল হও। এখানে পুরোহিতগণ রয়েছেন, চলে যাও। আসলে মহিলাটা পাগল।
কারারক্ষী এসেছেন বানু। আচ্ছা, কি খবর? বানু মিরিয়াম আগের মতোই চুপচাপ রয়েছেন। আপনাদের আদেশ মাফিক হাজতীদের পোশাক পরিয়েছি এবং রাজপোশাক খুলে নিয়েছি। জাকারিয়ার তরফ থেকে কি কেউ তার কাছে মোলাকাতে আসেনি? না, কেউ না। এমনকি তার খাদেমকে পর্যন্তও দেখা করতে দিচ্ছি না। তার সঙ্গে কারো মোলাকাতের সাহস নেই। এখন সে সম্পূর্ণ একা। এখন কি করছে? কিছুই না, শুধুমাত্র দোয়া পাঠ করছে। দোয়া পাঠ করছে? তাহলে এখনো তার নিজের মনোবল ভাঙেনি। এখনো ওর পিতার মতো দাম্ভিক মনে হচ্ছে। এখন থেকে খাবার বন্ধ করে দিবে। যদি নত স্বীকার না করে, তৃষ্ণার্ত রাখবে। পানিও বন্ধ করে দেব। একদম চুপ করো। যা আদেশ দেয়া হবে সেটাই মান্য করবে। তোমার মনোবল ভেঙে দেব মিরিয়াম, দেখতে পাবে। আপনি কি এখনো তার ব্যাপারে ঘৃণা পোষণ করেই যাবেন? তুমি কেন অসন্তুষ্ট হচ্ছ? মিরিয়াম তো তোমার মা নয়। আমি মিরিয়ামের প্রতি হেরোডের ভালোবাসার কথা জানি। যদি এই ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হয়, তবে এই আগুনে আমরা সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। বাচ্চাদের মতো করো না অ্যান্টিপিটার। তুমি এই সিংহাসনের পরবর্তী রাজা। এখন থেকে হুকুমতের সকল নিয়ম কানুন শিখে নেওয়া উচিত। মিরিয়াম আমাদের সবচাইতে বিপজ্জনক দুশ্মন। ইউসুফ। সালাম আলী জনাব হিলাল। শুনলাম তুমি গির্জা ত্যাগ করে চলে যেতে চাও। জি আলী জনাব, হযরত জাকারিয়ার শাগরেদ হতে চাই। আমি তোমার মরহুম পিতামাতাকে চিনতাম। তারা সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। তুমিও গির্জার যুবকদের মধ্যে উৎকৃষ্ট উদাহরণ। কেন চলে যেতে চাইছো? এখান থেকে দিনের পরিপূর্ণ শিক্ষা লাভ করে তুমি একজন ভালো মানের পাদ্রী হতে পারবে। ভালো রুজি রোজগারও হবে। জনাব জাকারিয়ার নিকট কাঠুরিয়ার কাজ শিখব। আশা করি যা শিখেছি তা দিয়ে নিজের রুজি রোজগার নিজের কাঁধে নিতে পারবো। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারবো। আর গির্জায় অসংখ্য পাদ্রী রয়েছেন, তারাই সবকিছু সামলে নেবেন। জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে নিতে হয়। তুমি সঠিক সময়ের জন্য নির্বাচিত হয়েছো। তুমি বুদ্ধিমান ও চতুর ইউসুফজান। খুবই ভালো একজন ওস্তাদ নির্বাচন করেছো। আমাকে যৌবনের স্মৃতি মনে করিয়ে দিলে। আমিও সবসময় চাইতাম তোমার মতো নিজের সিদ্ধান্তে পথ চলতে, কিন্তু আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। এখন তুমি যেতে পারো। জনাব জাকারিয়া, আমি প্রস্তুত। ইউসুফ, চলো যাই। মরিয়মকে খোদা হাফেজ বলে আসি। মরিয়ম, মরিয়ম। সালাম। সালাম। ইউসুফ গির্জা থেকে বিদায় নিয়ে আমার শাগরেদ হতে চায়। প্রিয় বোন, আমাকে কিছু উপদেশ দাও। হযরত জাকারিয়ার পাশে থাকাটা এক ধরনের নিয়ামত। এটি বড় ধরনের সৌভাগ্য। অবশ্যই। খোদা হাফেজ। খোদা হাফেজ।
চলো। ইউসুফ, দেখতে পাচ্ছ এই অপার সৌন্দর্যের প্রকৃতি, যা কিনা মহান পারওয়ারদিগার সৃষ্টি করেছেন। এগুলো ধ্বংস হয়ে যাবে, কিছুই চিরস্থায়ী নয়। সবকিছুই ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামতের দিন সবাই আবার পুনরুজ্জীবিত হবে। যারা কিয়ামত সম্পর্কে উদাসীন এবং বলেন কেন ফেরেশতাগণ নাজিল হচ্ছে না, অথবা বলেন কেন সৃষ্টিকর্তাকে দেখতে পাচ্ছি না, নিশ্চিত সত্য যে যারা নিজেদের বড় মনে করেন, যেদিন তারা ফেরেশতাগণকে দেখবেন সেদিন নিজেদের জুলুম আর অবিচারের কারণে নিজেদের হাত কামড়াবেন এবং বলবেন, হায় আফসোস, যদি পয়গম্বরদের নসিহত শুনতাম। আমি তোমার পূর্বে অসংখ্য শাগরেদকে শিক্ষা দিয়েছিলাম, কিন্তু সবাই কোনো না কোনো বাহানায় আমাকে ত্যাগ করেছে। ইউসুফ, অসম্ভব আনন্দ পাই যখন কোনো এতিমের জন্য কিছু একটা তৈরি করি, অথবা জমিনে কিছু একটা বপন করি, অথবা কারো জন্য একটি আশ্রয়স্থল তৈরি করে দেই। আশা করি আমি আপনার সুযোগ্য শাগরেদ হতে পারবো। এলিসাবেথ, দেখো দেখো কে এসেছে। ইউসুফ, আমার তো বিশ্বাসই হচ্ছে না, একেবারে সুপুরুষ হয়ে গেছে দেখি। সালাম খানম। সালাম। আপনার খেদমতে হাজির হয়েছি খানম এলিজাবেথ। খোদা তোমার মাকে জান্নাত নসিব করুন, তিনি আজ তোমাকে দেখলে খুশি হতেন। ইউসুফ আমাকে কাজে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। খুব ভালো। এই চুরিটির দাম মাত্র 3 শাকেল। গত সপ্তাহে তো আমি নিজেই 10 শাকেল দিয়ে কিনেছিলাম। আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে, হুকুমতের রাজস্ব আর করের দিকে নজর দাও। এটি তো হওয়ার কথা না। আমার মূল শাকেল ফেরত দাও। আমার সব সম্বল ছিল এই চুরি। কিভাবে বাচ্চাদের পেট ভরাবো? তুমি বাচ্চাদের কিভাবে পেট ভরাবে তা আমি কিভাবে বলবো? আমি জানি না। তুমি আমার সাথে অন্যায় করছো। পারবো না। না না না, নিজেরা ঝগড়া করো না। এরা নিজেরা ঝগড়া করছে, দেখে যাও, দেখে যাও, এরা নিজেদের মধ্যে ঝগড়া করছে। এখানে প্রতিদিন ঝগড়া হচ্ছে, মনে হয় আমাদের বিষয়ে আপত্তি করছে। বলিনি যে গির্জাকে এইসব সুৎখোর ও মুনাফাখোরদের হাতে সুপর্দ করো না তোমরা। ওই সময় উপদেষ্টাগণ বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন গির্জা ও খোদার দিনের জন্য টাকা পয়সার দরকার। এখন দেখুন কিভাবে ফিতনা আগুন ছড়াচ্ছে। তখন আমার কথা তো কেউ শুনলেন না। সরে যাও, সরে যাও, রাস্তা খালি করো, সরে যাও। হেরোডের সেনাবাহিনী এখানে কি করছে? হেরোডের সেনাবাহিনী গির্জা থেকে বাইরে চলে যাও। কি হয়েছে? এখানে কি চাও? দুজন ওদিকে যাও, দুজন এদিকে যাও, সব জায়গায় অনুসন্ধান করো। গির্জায় আসা যাওয়া সকল পথ বন্ধ করে দাও, কেউ যেন বাইরে না যায়। পাত্রীদেরকে একত্রিত করো। জনাব জাকারিয়া, জনাব জাকারিয়া, আলী জনাব হেরোড সকল পাত্রীদের রাজদরবারে তলব করেছেন। হেরোড তলব করেছে? ওই তো জনাব হিলাল চলে এসেছেন, আমি বাকিদের খবর দিচ্ছি। জনাব জাকারিয়া, এক্ষুনি আমাদের রাজ দরবারে যাওয়া উচিত। ক্ষমা করবেন জনাব হিলাল, জানেন তো এই জুলুমবাজের রাজ দরবারে আমি পা রাখবো না। এই দাঁড়াও, কেউ যেন বাইরে বের না হয়। ইনি কে? উনি তো পাত্রী নন, পাত্রীদের পোশাকও পরিধান করেনি। কেন নয়, ইনি জনাব জাকারিয়া। আজও তাকে তো চিনতে পারিনি।
জাকারিয়া, ওনাকে বন্দি করার জন্য বিশেষভাবে ফরমান জারি রয়েছে। ওনাকে নিয়ে চলুন। জি জনাব। ইয়াহুদিদের মহান বাদশাহ আলী জনাব হেরোড, বাদশার বোন শাহজাদি খানম দেবুরা এবং পূর্বাঞ্চলের শাসক ভবিষ্যৎ সিংহাসন উত্তরাধিকারী শাহজাদা ইন্টিপিটার আসছেন। আলী জনাব, জনাব হিলাল এবং গির্জার সকল পাদ্রী এখানে হাজির হয়েছেন আপনার খেদমতে। আচ্ছা, কিন্তু দেখছি এদের মধ্যে এমন কেউ আছেন যিনি বাদশাহের সম্মানে নতজানু হননি। তাহলে আপনি জাকারিয়া, সামনে আসুন। আপনার সম্পর্কে প্রচুর শুনেছি। আমি তো ভেবেছিলাম আপনি এর থেকেও জোয়ান। সব সময় চাইতাম আপনাকে কাছ থেকে দেখব, যার কিনা গির্জার সকলের সঙ্গে দুশ্মনী রয়েছে এবং সবকিছু থেকে মুখ ফিরে কাঠুরিয়ার কাজে মশগুল রয়েছে। আপনি নিজেকে পয়গম্বর হিসেবে দাবি করছেন। তাহলে আমার ভবিষ্যৎ সম্পর্কে বলুন। আপনি চুপ করে থাকবেন না, কিছু একটা বলুন। কথা বলুন। আপনার কাছ থেকে আমার ভাগ্য জানতে চাই। কেউ তো তার নিজের ইচ্ছে মতো চলতেই পারে, ইচ্ছে হলে কথা নাও বলতে পারে। আপনার চোখে যে কুদরতের ঢেউ খেলছে তাতে আমাদেরও ভয় পাওয়া উচিত। তাহলে বুঝতে পারলাম অকারণে প্রতিদিন মানুষ আমার নিকট আপনার নামে বিচার নিয়ে আসে না। আলী জনাব হেরোড, আমরা সবাই রাখুন। অধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আপনাদের রায় প্রয়োজন। এই রাজপ্রাসাদের ভেতরে ষড়যন্ত্র হচ্ছিল, সৌভাগ্যবশত তা ব্যর্থ হয়েছে। এই ষড়যন্ত্রের মূল হোতা গ্রেফতার হয়েছে। সিদ্ধান্ত নিয়েছে তাকে কঠিন শাস্তির মুখোমুখি করব। এখন আপনাদের মতামত জানতে চাই। আলী জনাব, খেয়ানতকারীকে বাদশাহ শাস্তির হুকুম দেবেন। এর জন্য পাদ্রীদের অনুমোদনের প্রয়োজন নেই। এই দফায় পার্থক্য রয়েছে। তাকে এক্ষুনি নিয়ে এসো। বানু মিরিয়াম ইয়াহুদিদের মালেকা? বাদশাহের প্রিয়তম স্ত্রী। এটা সম্ভব নয়। কথা সংক্ষিপ্ত করছি। অপরাধী মিরিয়াম অ্যান্টিগিনেসের কন্যা। ইয়াহুদি বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত হয়েছে। কিন্তু আলী জনাব, বানু মিরিয়াম আপনার খেয়ানত করেছে না, এটি বিশ্বাসযোগ্য না। এই ষড়যন্ত্র সম্পর্কে দলিল রয়েছে। আপনার দলিল শুনতে চাইছি বাদশাহ। আপনাদের দলিল শোনাবার জন্য এখানে আমন্ত্রণ জানানো হয়নি। বাদশার উদ্দেশ্য হচ্ছে যে বানু মিরিয়ামের ফাঁসির কারণে যেন দেশের অভ্যন্তরে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা না দেয় এবং কোনো প্রকার টুশব্দ ছাড়াই যেন পাদ্রীদের হুকুম অনুযায়ী এটি সংঘটিত হয়। আমরা সবাই মহান হেরোডের সঙ্গে রয়েছি এবং সিংহাসনের বিরুদ্ধে খেয়ানতকারীর যাবতীয় শাস্তির হুকুম আইনগতভাবে পাশ করে দেব।
মনে রেখো, তোমরা যে অন্যায় ভাবে হুকুম পাশ করে দিচ্ছ, আল্লাহ পাক কিয়ামতে তোমাদের বিরুদ্ধে হুকুম পাশ করবেন। মহান হেরোডের উপস্থিতিতে তুমি কিনা নসিহত করে যাচ্ছ? আমি আপনাদের মঙ্গল ব্যতীত অন্য কোনো কথা বলবো না। বাদশাহ নিজেই এই বিষয়ে আরো নজর দিলে মঙ্গল হবে বলে আমি মনে করছি। চুপ থাকুন, এখানে এইসব কথা বলার জায়গা নয়। আমি আপনাদের সবার নিকট মৃত্যুদণ্ডের অনুমোদন চাইছি। অনুমোদন দিচ্ছেন? কোনো উপায় নেই, আপনারা অনুমতি দিলে আপনাদের জন্য একটি গল্প বলতে পারি, যা এই সমস্যার সমাধান করবে এবং আমরা সবাই অদূর ভবিষ্যতে নিয়তির উপরে বিশ্বাস আনতে পারবো। এই গল্পে রয়েছে নীতির কথা। বলুন। একদিন জনাব হিলালের সঙ্গে হযরত ইমরানের খেদমতে গিয়েছিলাম। তিনি বললেন, একজন শক্তিশালী লোক একটি শহরে হুকুমত করছিলেন। তিনি খোদার ইবাদত করতেন না, কিন্তু তার স্ত্রী ছিলেন ইমানদার ও পরহেজগার। সবাই তাকে খুব পছন্দ করত। সেই নারী মেহেরবান, দয়ালু ও মমতাময়ী ছিলেন। সকল প্রজাগণ তাকে অসম্ভব পছন্দ করত। তিনি নিঃস্ব ও দুস্থদের প্রতি হাত বাড়িয়ে দিতেন। তাদের যে কোনো প্রয়োজনে তিনি ছুটে যেতেন। হাকিমের আশেপাশের লোক এই পরহেজগার নারীর প্রতি প্রচুর হিংসা করত এবং ষড়যন্ত্র করে তার স্বামীর কান ভারী করতে লাগল। তার স্বামী যখন বুঝতে পারল তার স্ত্রী খোদার ইবাদতকারী, কোনো বাজবিচার ছাড়াই তাকে হত্যা করল। ওই পবিত্র নারীর শেষ রক্তবিন্দু মাটিতে ঝরার সঙ্গে সঙ্গেই তিনি অনুতপ্ত হতে লাগলেন। তিনি বুঝতে পারলেন তার স্ত্রীর প্রতি অবিচার করেছেন, কেননা তার স্ত্রীর পক্ষ থেকে কোনরূপ হুমকি ছিল না। ওই দিন থেকে নিজে তো পেরেশান হলেনই, এমনকি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে সবসময় সন্দেহ করতে লাগলেন। তিনি একে একে সবাইকে তীরবিদ্ধ করে হত্যা করতে লাগলেন, হাতকে রক্তে রঞ্জিত করলেন। অবশেষে মৃত্যু এলো, তাকে এক ভিন্ন দুনিয়ায় নিয়ে গেল। ওই অত্যাচারী বাদশাহ পরওয়ারদিগারের সওয়াল জবাবের জন্য কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন। আমার কাছে আপনার ভবিষ্যৎ শুনতে চেয়েছিলেন। আপনাকে বলছি, ভবিষ্যৎ সব সময় আমলের উপর নির্ভর করে। সন্দেহ নেই হেরোড, সতর্ক থেকো। জনাব জাকারিয়ার এই গল্প তোমার ভবিষ্যতের গল্প হতে পারে, তাই আগে থেকেই সাবধান হয়ে যাও। তার কথায় কল্যাণ ও মহব্বত ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য নেই। নিজের সিদ্ধান্তে অকল্যাণ ডেকে এনো না। যার অন্তরে বিন্দুমাত্র ভালোবাসা অবশিষ্ট থাকবে, সে অবশ্যই নাজাত পাবে, তোমার মতো স্বার্থপরের জন্য নয়, তোমার মতো ঠিক এই রকম উচ্চাকাঙ্ক্ষীর জন্য নয়। হায় আফসোস, যদি একটু দেরি করে পৌঁছাতে, তবে আমি তোমার সৈন্যদের হাতে আব্বাজানের সঙ্গে শহীদ হতে পারতাম এবং কখনোই তোমার সহধর্মিণী হওয়ার মতো লজ্জায় পড়তাম না এবং তোমার হিংস্রতার কবলে পড়তাম না। এই রকম জঘন্য লজ্জাজনক জিন্দেগির চাইতে হাজারবার মৃত্যু শ্রেয়। এখন আমার বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। এই অপবিত্র নাপাক হাজত থেকে আজাদ হতে যাচ্ছি। সবাই দেখুন, দেখুন এই খেয়ানতকারী কিভাবে স্বীকারোক্তি দিচ্ছে। দেখুন নিজের ভিতরে পুষে রাখা প্রতিহিংসা কিভাবে ছড়িয়ে দিচ্ছে। দেখুন সকলের মাঝে বিদ্রোহ কিভাবে ছড়াচ্ছে। ওর শাস্তি একমাত্র মৃত্যু। হেরোড কঠিনভাবে রেগে আছেন। একদিকে বানু মিরিয়ামের আচার আচরণ, অন্যদিকে হযরত জাকারিয়ার কথার কারণে ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বন্ধু বলেই বলছি, আপাতত হেরোডের কাছ থেকে দূরে থাকুন। লানত জাকারিয়ার প্রতি সকলকে বিপদে ফেলে দিয়েছে। জনাব ইয়াসাকার, জনাব ইয়াসাকার, শান্ত হও মিখাইল। শয়তান তোমার পিছু নেয়নি তো? শয়তান থেকে কোনো অংশ কম ছিল না। কি ছিল? একটি হিংস্র কুকুর, ভয়ঙ্কর কুকুর,
জানি না কিভাবে গির্জার পথে এসেছে। নিজেরা এসে দেখুন, আমাকে প্রায় টুকরো টুকরো করে দিচ্ছিল। কোথায়? দক্ষিণ দিক থেকে আমার পেছু নিয়েছিল, অবশ্যই ওই দিকটাতে। দারোয়ানকে খবর দিলে না কেন? আমি কিভাবে খবর দেব? আমার পায়ে প্রায় কামড় দিয়েই বসেছিল। সর্বশক্তি দিয়ে এখানে পালিয়ে এসেছি। হ্যাঁ, দেখুন দেখুন, ওখানেই রয়েছে, এখনো ওত পেতে রয়েছে। ওখানে কে? ওই দেখো, এত গভীর রাতে কোনো খাদেম হয়তো। মরিয়ম কোথায়? ও, ওই তো ওখানে। তাহলে এই সেই পুত পবিত্র মরিয়ম। দুর্ঘটনা ঘটার পূর্বেই তাকে খবর দেওয়া উচিত, নয়তো তাকে এই কুকুরটি হামলা করতে পারে। সবুর করো। মরিয়ম যদি পবিত্র হয় তবে নিজের হেফাজত করতে পারবে। কিন্তু জনাব ইয়াসাকার, সবুর করো, সবুর করো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাস্য। তাকে কিছুই বলল না। কুকুরদের, নারী ও শিশুদের সঙ্গে কোনো দুশ্মনী নেই। হাসছেন কেন? নিজে নিজেই হাসছি। নিজে নিজেই? দেখতে পাচ্ছ এই কন্যাটি কিভাবে আমাদের সবাইকে নিয়ে খেলছে? দারুণ মিষ্টি একটা গল্প পেরেগ্লিস, অবশ্যই আপনাকে বলবো। আমার ভালোই লাগবে, বলুন। একটি কন্যাকে গির্জায় মানত করা হলো। সকল পাদ্রীগণ তার বিরোধিতা করল এবং যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে তার আশার বিরোধিতা করল। কিন্তু যেদিন দেখলাম সেই কন্যাটি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, সর্বাত্মকভাবে তুচ্ছ করতে লাগলাম। অপদস্থ করলাম, সে সবার প্রিয় হলো। শাস্তি দিলাম, সে সব কাজ থেকে অব্যাহতি পেল। এখন লোকজন তার কথায় আকৃষ্ট হচ্ছে, আর আমাদেরকে শয়তানের মুরিদ আর শয়তানকে আমাদের দলের লোক ভাবছে। এমন নয় কি জনাব ইয়াসাকার? ভাইয়েরা শোনো, হযরত মুসার শরিয়াত এই দীর্ঘ সময়ে জালিম ও খেয়ানতকারীদের কবলে পড়ে ভিন্ন রূপ ধারণ করেছে। নইলে কিভাবে সম্ভব এই পবিত্র কিতাব বিকৃত করা? পবিত্র কিতাবে একভাবে মাসালা সমূহ ব্যাখ্যা করা হয়েছে, আর নিজেদের স্বার্থ হাসিলে পাদ্রীরা ভিন্ন ব্যাখ্যা। জনাব জাকারিয়া জলদি আসুন, মরিয়ম ওখানে পড়ে গিয়েছে। মরিয়ম কোথায়? ওইখানে। মরিয়ম, 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 কি হয়েছে? আল্লাহর শুকরিয়া,
একটুখানি বেহুশ হয়েছে। ইউনুস পানি দাও। নাও। রোজা, নীরব থাকার রোজা। নিজের প্রতি খেয়াল রেখো। আবার কি হলো? গির্জায় সর্বত্র হইচই শোনা যাচ্ছে কেন? জনাব জাকারিয়া কয়েকদিন পর পর হুলস্থুল বাঁধাতে অভ্যস্ত হয়ে পড়েছেন। বেইনসাফের একটা সীমা রয়েছে। আচ্ছা, তাকে দিয়ে কেন এত কাজ করাও? দেখতেই পাচ্ছ সে খুব দুর্বল এবং সেই কঠিন কাজ করতে সক্ষম নয়। জনাব জাকারিয়া, তুমি তাকে গির্জার কাজে আনতে চেয়ে পিড়াপিড়ি করেছিলে, কিন্তু আমরা করিনি। এখন তো দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, সে গির্জার সকল কাজ থেকে মুক্তি পেয়েছে। আমরা কেউ তাকে কাজ করতে জোরাজুরি করি না, কিন্তু নিজের ইচ্ছায় সে কাজ করে। মরিয়ম নিজের এই কর্মকৌশল দ্বারা সকলকে আকৃষ্ট করেছে। পাদ্রী এবং শিক্ষানবিশ সকলে তাদের কথায় শুধু মরিয়ম আর মরিয়ম। বাজারের অলিতে গলিতেও তার কথা বলা হচ্ছে। সকলের একই কথা, মরিয়ম মরিয়ম। মরিয়ম নাকি একজন পুত পবিত্র নারী। এটি ছাড়া অন্য কোনো কথা নেই। সবাই গোপনে তার সঙ্গে মোলাকাতের জন্য ছুটে আসে, রোগীদের জন্য সাফায়েত কামনা করে। গির্জাকে এখন সবাই তার নামেই চেনে। কখনো কখনো সে দুর্বলতার ভান করছে এবং দেখাচ্ছে যে গির্জার সব কাজ করে সে দুর্বল হয়ে পড়েছে। আর এ কারণে সকলে তাকে দয়া প্রদর্শন করছে এবং শহরের সবাই ওর কারণে আমাদের দোষারোপ করছে। গির্জার খাদেমগণ আমাদের খারাপ দৃষ্টিতে দেখছে, আর ওর কারণে গির্জার বেশ কিছু খাদেম অলসতা করছে আর আমাদের সব ফরমান অমান্য করছে। হায় বেচারা বৃদ্ধ! এই মরিয়ম সত্যি সত্যি একজন জাদুকর। হ্যাঁ, সে সকলকে জাদু করে ফেলেছে। সালাম আলী জনাব মিখাইল, আপনাকে সালাম। আমার গৃহের একমাত্র সম্বল ছিল। আমি তো ক্লান্ত হয়ে গেলাম। এখন তো কুরবানির সময় নয়। আচ্ছা, ঠিক আছে। অনুরোধ করছি, এটা যদি গ্রহণ করতেন আমি খুবই খুশি হব। সালাম।
পবিত্র নারী। অনুরোধ করছি, আমাকে বলো তুমি পুতু পবিত্র নারী? আমার নাম মরিয়ম। বেশ কিছুদিন অনেক কষ্ট করে তোমার কাছে পৌঁছেছি শুধু তোমাকে দেখতে। হে মরিয়ম, আমার প্রতি রহম করো। তোমাকে ছাড়া এই দুনিয়ায় আর কারো কাছে আমার কোনো আশা নেই। আমাকে সাহায্য করো। আমার পুত্র অসুস্থ, সকল চিকিৎসকগণ আমাকে নিরাশ করেছে। কোরবানি করেছি, সেটিও কবুল হয়নি। আমার প্রাণের পুত্র আজ মরণাপন্ন। তোমার হাতের স্পর্শ পাওয়া এক টুকরো রুটি চাইছিলাম। আমি আপনার পুত্রের জন্য দোয়া করব। হায় হায়, নিজের দিকে খেয়াল রেখো। শোনো মরিয়ম, এই অবস্থা অব্যাহত রাখতে পারবে না। তুমি তো দেখি নিজের ভাগের খাবার মানুষের মধ্যেই বিলিয়ে দিচ্ছ। তুমি নিজে কি রোজা রাখবে? এদের কেউ কেউ কেবল নিজের পুত্রের জন্য ছুটে আসে এমন না মরিয়ম, শুধুমাত্র ক্ষুধা মেটানোর জন্য তোমার কাছে আসে। তোমার কাছ থেকে ওরা রুটি নিয়ে যায় এবং আহার মেটায়, আর তোমাকে বলে যে এগুলো তবারক ও সাফায়াত। আমি জানি, কোনো সমস্যা নেই।
কসম, মরিয়মের শরীর শেষ পর্যন্ত এই ভারসাম্য ধরে রাখতে পারবে না। হায় খোদা, জানি না মরিয়ম কতক্ষণ পর্যন্ত নিজের খাবার অন্যদের মাঝে বিলিয়ে দেবে। ভয় পাচ্ছি ওকে নিয়ে। ও আবার শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে না তো? এখনই তার কাছে যাচ্ছি। মরিয়ম, সালাম মরিয়ম। ইবাদতে মশগুল রয়েছ, বিঘ্ন ঘটাবো না। ইবাদত বান্দেগীতে দিন কাটাও। আঙ্গুর, তাও আবার এই মৌসুমে? কে আবার তার জন্য এগুলো এনেছে? তুমি আমার প্রতি রহম করেছো। তুমি আমার জন্য এসব ফলমূলাদি পাঠিয়েছ। তোমার অশেষ রহমত, তোমার অশেষ কৃতজ্ঞতা। তোমার কাছে আমি অশেষ শুকরিয়া আদায় করছি। সালাম জনাব জাকারিয়া। সালাম। দাউদ, কেউ কি মরিয়মের জন্য খাবার নিয়ে গিয়েছিল? মরিয়ম? না জনাব জাকারিয়া, মরিয়মকে কেউ দেখেনি। সে সবসময় নিজের কামরায় ইবাদত বন্দিগিতে মশগুল থাকে।